আচ্ছা, এখন বলবো আমরা চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয় কেন? চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী কেন হয়? এটার প্রশ্ন হচ্ছে যে চাহিদা এবং দামের মধ্যে প্রথম মেন পয়েন্ট হচ্ছে যে নিম্নগামী কেন হয়। প্রশ্ন আসতে পারে যে 2 নম্বরের মধ্যে অনুধাবনের মধ্যে যে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয় কেন। এর প্রথম কারণ হচ্ছে চাহিদা বিধি অনুযায়ী কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায়। কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায় এবং দাম কমলে চাহিদা বৃদ্ধি পায়। এই যে তাদের মধ্যে যে বিপরীতমুখী সম্পর্ক, এই সম্পর্কের কারণে মূলত কি হয়, চাহিদা রেখা ডান দিক থেকে বাম দিকে কি হয়, নিম্নগামী হয়। আচ্ছা, আমি যদি লিখে দিই এখানে দেখেন চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হওয়ার প্রধান কারণ হলো কি, চাহিদা বিধি। আচ্ছা, চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হওয়ার প্রধান কারণ হলো চাহিদা বিধি। আর আমরা জানি চাহিদা বিধি কি, ঠিক আছে? চাহিদা বিধি কি, অর্থাৎ অন্যান্য অবস্থা স্থির থেকে দামের সাথে চাহিদার যে বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ পায় তার কারণে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়। কি বলছি দেখেন, চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয় কেন? চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হওয়ার প্রধান কারণ হলো চাহিদা বৃদ্ধি, অর্থাৎ অন্যান্য অবস্থা স্থির থেকে দামের সাথে চাহিদার যে বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ পায় তার কারণে মূলত চাহিদা রেখা কি হয়, নিম্নগামী হয়। কোথায়? ডান দিকে থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। প্রশ্ন আসতে পারে চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে কেন নিম্নগামী হয়? তার প্রধান কারণ হচ্ছে কি, চাহিদা বৃদ্ধি। এর প্রধান কারণ হচ্ছে কি, চাহিদা বৃদ্ধি। কারণ অন্যান্য অবস্থা স্থির থেকে দামের সাথে চাহিদার যে বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ পায় তার কারণে মূলত চাহিদা রেখা কি হয়, নিম্নগামী হয়। আচ্ছা, এটা হচ্ছে প্রধান কারণ। এছাড়াও চাহিদা রেখা নিম্নগামী হওয়ার কারণ কয়েকটা কারণ থাকতে পারে। আচ্ছা, তাই দেখেন দ্বিতীয় কারণটা কি হতে পারে, অন্যান্য কারণগুলো কি হতে পারে দেখেন। অন্যান্য কারণ, তার মধ্যে একটা নম্বর হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি আমি পড়াইছি, আপনারা অবশ্যই বুঝে থাকবেন। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কারণেও চাহিদা রেখা কি হয়, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। প্রান্তিক উপযোগ হচ্ছে কি, এক একক বেশি ভোগ করা, এক একক অতিরিক্তকে কি বলা হয়, প্রান্তিক উপযোগ বলা হয়। আচ্ছা, প্রান্তিক মানে এক একক বেশিকে বোঝানো হয়। আচ্ছা, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি হচ্ছে কি,
উপযোগ বাড়বে, কিন্তু আগেরটার থেকে পরেরটা কি হবে, কম হারে বৃদ্ধি পাবে। এরকম কি বলা হয়, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি বলা হয়। আচ্ছা, কোন দ্রব্যের দাম এবং প্রান্তিক উপযোগ সমান হলে, কোন যে দ্রব্যটা আমি বুক করবো এটার দাম এবং প্রান্তিক উপযোগ যদি সমান হয়ে যায়, ফলে ওই সময়ে দ্রব্যের ভোগ বৃদ্ধির সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পাবে। আচ্ছা, আমি যদি বলি কোন দ্রব্যের দাম আর প্রান্তিক উপযোগ যদি সমান হয়ে যায়, আচ্ছা অতিরিক্ত এক একক যেটা আমি ভোগ করবো এটাকে প্রান্তিক উপযোগ বলা হয়, ওই উপযোগের সাথে যদি দামটা কি হয়ে যায়, সমান হয়ে যায়, তখন কি হবে, প্রান্তিক উপযোগ কি হয়ে যাবে, তখন হ্রাস পেয়ে যাবে। কাজেই দাম যখন কমে যায় চাহিদার পরিমাণ কি হয়, বৃদ্ধি পায়, আর দাম বেড়ে গেলে চাহিদার পরিমাণ হ্রাস পায়। আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন এখানে কি বলছে, কোন দ্রব্যের দাম ও প্রান্তিক উপযোগ বৃদ্ধির সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পায়। কাজেই চাহিদার পরিমাণ বৃদ্ধি এই কারণে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়। দেখেন, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি। অন্যান্য কারণ, প্রথম কারণ হচ্ছে চাহিদা বৃদ্ধি, চাহিদা বৃদ্ধির কারণে চাহিদা রেখা কি হয়, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। দ্বিতীয় কারণ হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি। কোন দ্রব্যের দাম ও প্রান্তিক উপযোগ সমান হলে, দাম এবং কি প্রান্তিক উপযোগ যদি সমান হয়, নির্দিষ্ট সময়ে দ্রব্যের বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ কি হয়, হ্রাস পায়। আচ্ছা, দাম যতটুকু প্রান্তিক উপযোগ কি ততটুকু। এখন যদি ওই সময়ে দ্রব্যের বুক বৃদ্ধির সাথে দামও কি হবে, প্রান্তিক উপযোগ কি হবে, হ্রাস পাবে। এরপর যদি আমি কি করব, কোনো দ্রব্যের বুক যদি আমি নেই, তখন ওই দ্রব্যের কি হবে, প্রান্তিক উপযোগ কি হয়ে যাবে, হ্রাস পাবে। কাজেই দাম কমলে চাহিদার পরিমাণ কি হয়ে যাবে, বেড়ে যাবে, এবং দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে যাবে। এই প্রান্তিক উপযোগ এবং চাহিদার মধ্যে যে বিপরীতমুখী সম্পর্ক, এই সম্পর্কের কারণে মূলত চাহিদা রেখাটা কি হয়, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। আচ্ছা, আরেকটা পয়েন্টে আসি, সেটা হচ্ছে কি দেখেন, 3 নম্বর পয়েন্ট। 1 নম্বর গেল চাহিদা বৃদ্ধি, 2 নম্বর গেল কি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি। এখন 3 নম্বরটা হচ্ছে, দেখেন এখানে 3 নম্বর হচ্ছে প্রকৃত আয়ের প্রভাব। প্রকৃত আয়ের প্রভাব। প্রকৃত আয়ের প্রভাব, কোন দ্রব্যের দাম হ্রাস পেলে ভোক্তার আয় বৃদ্ধি পায়। অবশ্যই কোন দ্রব্যের দাম যদি হ্রাস পায়, কোন দ্রব্যের দাম যদি হ্রাস পায়, তখন ভোক্তার আয় বৃদ্ধি পায়। সাপোজ মনে করেন যে কোনো একটি দ্রব্যের দাম আগে 20 টাকা ছিল, এখন ওই দ্রব্যের দাম কি 10 টাকা, আমার আয় যেটা ছিল ওইটাই আছে, আমার আয় যত টাকা ছিল অত টাকাই আছে। কিন্তু কোনো একটা দ্রব্যের দাম আগে যত ছিল এখন কি কমে গেছে, আগে 20 টাকা ছিল এখন 10 টাকা হয়েছে, কিন্তু আমার আয় সেমই আছে। তখন আমার কি হবে, অবশ্যই আয়টা বৃদ্ধি পাবে। প্রকৃতপক্ষে আয়টা কি হবে, বৃদ্ধি পাবে, কারণ আমার যে 20 টাকা থেকে 10 টাকা হয়েছে, আমার 10 টাকা সেভ হচ্ছে, আমার আয়ের সাথে যোগ হচ্ছে। আচ্ছা, কোনো দ্রব্যের দাম হ্রাস পেলে ভোক্তার আয়
বৃদ্ধি পায়, ফলে ভোক্তা পূর্বের অর্থ দিয়েই অধিক পরিমাণ দ্রব্য ভোগ করতে পারে। এই কারণে চাহিদা রেখা কি হয়, ডান দিকে নিম্নগামী হয়। আবার বলি, কোনো দ্রব্যের দাম হ্রাস পেলে ভোক্তার আয় বৃদ্ধি পায়। 20 টাকার পণ্য যদি 10 টাকায় কেনা যায়, তাহলে আমার 20 টাকা কি 10 টাকা কি হচ্ছে, সেভ হচ্ছে। এই সেভ যখন আমার আয়ের সাথে যোগ হবে তখন আমার আয় বৃদ্ধি পাবে। ঠিক আছে, ফলে এই আয় বৃদ্ধির ফলে আমি কি করতে পারবো, অধিক পরিমাণ পণ্য ক্রয় করতে পারবো, অধিক পরিমাণ পণ্য ক্রয় করতে পারবো। যেমন দেখেন, আমি লিখে দিচ্ছি এখানে, কোনো দ্রব্যের দাম হ্রাস পেলে, কোনো দ্রব্যের দাম হ্রাস পেলে ভোক্তার প্রকৃত আয় কি হয়, বৃদ্ধি। কোনো দ্রব্যের দাম যদি হ্রাস পেয়ে যায়, ফলে ভোক্তার প্রকৃত আয় বৃদ্ধি পায়। ঠিক আছে, দাম যদি হ্রাস পেয়ে যায় কি হবে, আমার আয়টা, প্রকৃত আয়টা কি হবে, বৃদ্ধি পাবে। ফলে ভোক্তার পূর্বের অর্থ দিয়েই, ফলে ভোক্তার পূর্বের অর্থ দিয়েই অধিক পরিমাণ কি পণ্য দ্রব্য ক্রয় করতে পারে। এর ফলে চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী কি বলছি দেখেন এখানে, প্রকৃত আয়ের প্রভাব। কোন দ্রব্যের দাম হ্রাস পেলে ভোক্তার প্রকৃত আয় বৃদ্ধি পায়। আমি বুঝাইছিলাম, বুঝছেন আপনারা। ফলে ভোক্তার পূর্বের অর্থ দিয়ে, যেহেতু অর্থ যেটা আছে আমার, আয় অর্থ তো আর কমে নাই, অর্থ যেটা আছে আমার কি হবে, সেটাই থাকবে। ফলে ভোক্তার পূর্বের অর্থ দিয়ে কি করা যায়, অধিক পরিমাণ পণ্য দ্রব্য কি করা যায়, ক্রয় করতে পারে। ফলে চাহিদা রেখা কি হবে, বাম দিকে থেকে ডান দিকে নিম্নগামী হবে। আচ্ছা, এখন আমরা পয়েন্টে আসি যে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয় কোন, এর প্রধান কারণ হচ্ছে তিনটা কারণ। তিনটা কারণ হচ্ছে, আমি আপনাকে আবার লিখে দিই। এক নম্বর কারণ হচ্ছে কি, এক নম্বর কারণ কি বলেন, এক নম্বর কারণ হচ্ছে চাহিদা বৃদ্ধি। এক নম্বর কারণ হচ্ছে চাহিদা বৃদ্ধি। দুই নম্বর কারণ হচ্ছে কি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি। আর তিন নম্বর হচ্ছে কি, প্রকৃত আয়ের প্রভাব। এক নম্বর চাহিদা বৃদ্ধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি এবং প্রকৃত আয়ের প্রভাব। চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হওয়ার এই তিনটা কারণ। আশা করি বুঝতে পেরেছেন।